ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে বছর 3 ধরে কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহমেদপুর রেল লাইনে রেলের সংখ্যা বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিলাম সাধারণ মানুষের সহায়তা। ব্যাপক অংশের সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন এবং এই দাবি ছিল কাটোয়া থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে আহমেদপুর লাইনের যতগুলো এলাকার উপর দিয়ে যায় সেই এলাকার মানুষের সাধারণ দাবি রেলের সংখ্যা বাড়াতে হবে, রেল লাইনকে ডাবল লাইন করতে হবে, প্রতি ঘন্টায় ডাবল রেল চালাতে হবে। এই দাবি নিয়ে 2024-এর 7 মার্চ এবং এবছর 21 ফেব্রুয়ারি আমরা প্রথমবার আমারুনে এবং দ্বিতীয়বার ভাতারে রেলের অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং আমাদের দাবিগুলো আমরা জানিয়েছিলাম। তারপরে 2-3 বার মেল করা হয়েছিল হাওড়া ডিভিশন ডিআরএমকে। তিনি আমাদেরকে কথা জানিয়েছিলেন যে পেপারের কাজকর্ম চলছে, প্রসেসিং শুরু হয়েছে এবং আমরা তারপর ডিআরএমের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদেরকে 3টে ডেট দেন। প্রথম আমাদেরকে ডেট দেন কাটোয়াতে তিনি আমাদের সাথে দেখা করবেন, দ্বিতীয়ত তিনি আমাদেরকে ডেট দেন তিনি হাওড়াতে আমাদের সঙ্গে দেখা করবেন এবং আজকে তৃতীয় দিন আমরা যখন ডেট চেয়েছিলাম তিনি দুপুর 3টের সময় আমাদেরকে টাইম দিয়েছিলেন। দুপুর 3টে থেকে এখন বাজে সন্ধ্যে 7টা, সাড়ে 7টা পেরিয়ে গেছে। 7টা 15 নাগাদ আমরা ডিআরএফ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পাই। শুধুমাত্র কাটোয়া বর্ধমান লাইনের মানুষের এই যে আন্দোলন তাদের দাবি ডিআরএম এর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দীর্ঘ 3.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম। ডিআরএমকে আমরা আমাদের সাধারণ মানুষের যে দাবি কাটোয়া বর্ধমান লাইনে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, ডাবল লাইন করতে হবে। ব্যাপক অংশের মানুষ প্রতিদিন 8,000 করে মানুষ কাটোয়া থেকে বর্ধমান যাতায়াত করেন। ছাত্রছাত্রীরা বর্ধমানে আসেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, দোকান কর্মচারীরা জিনিসপত্র ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করেন। সবটা মিলিয়ে মানুষের জীবন জড়িয়ে আছে এই রেলের সঙ্গে। আমরা আমাদের রেলকে বলি আমাদের জীবন রেখা, কিন্তু আজকে কেন্দ্রের সরকার রেলকে বিক্রি করে দিতে চাইছে। সেই রকম একটা সময় দাঁড়িয়ে রেলের লাইনের সংখ্যা বাড়ানো এবং রেলের ডাবল লাইন করানো এবং এই দাবিতে আমরা আজকে ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা তাকে বলেছিলাম আমাদের এই দাবির কথা, অবিলম্বে কাটোয়া বর্ধমান রেল লাইনের সংখ্যা বাড়াতে হবে এবং ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। তিনি আমাদেরকে সদুত্তর কিছু দিতে পারেননি। প্রথমে যিনি যেটা বলেছিলেন যে কাগজপত্রের কাজকর্ম শুরু হয়েছে, ফাইলের কাজকর্ম শুরু হয়েছে, কিন্তু আজকে এসে দেখতে পেলাম সবটা 20 বাও জলে। তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না এবং তিনি এটা বললেন যে এটা করতে পারে একমাত্র স্থানীয় জনপ্রতিনিধিরা এবং পার্লামেন্ট। আমরা দেখেছি যে এলাকার যারা পার্লামেন্টের মেম্বার, লোকসভার মেম্বার, বিধানসভার মেম্বার, এই বিষয়টা নিয়ে জনগণের এই জীবন্ত দাবি নিয়ে তারাও চরম অনীহা প্রকাশ করছেন। এটাকে তারা পাত্তাই দিতে চাইছেন না। এই জন্য আমরা এই কথা বলতে চাই যে ডিআরএম আমাদেরকে সন্তুষ্ট করতে পারলেন না, আমাদের দাবির সঙ্গে তিনি সহমত হতে পারলেন, কিন্তু তিনি এই কথা অ্যাসিওর করতে পারলেন না যে এই আন্দোলনটা এই দাবিগুলোকে নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং তিনিও এই ডিমান্ডের সঙ্গে সহমত এবং তিনি এই ডিমান্ডটাকে আদায় করার জন্য তিনি পদক্ষেপ নিতে পারবেন। এটা তিনি কিন্তু এরকম আমাদেরকে ভরসা দিতে পারলেন না। তিনি বলে দিলেন যে জনপ্রতিনিধিদের কাছে যাওয়ার জন্য। আমরা এটাই বলতে চাই যে এই আন্দোলন আমরা কিন্তু চালিয়ে যাব। ওই এলাকার মানুষের স্বার্থে আন্দোলন চলবে। কাটোয়া বর্ধমান রেল লাইনে যতক্ষণ না পর্যন্ত ডাবল লাইন হচ্ছে এবং প্রতি ঘন্টায় 2টো করে ট্রেন চলাচল করতে পারছে সরকার, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায়ের যে লড়াই, সাধারণ মানুষের যে লড়াই, এই লড়াই আমরা চালাবো। এখন অনির্ভর বলে মূলত আমরা যখন আজকে এসেছিলাম, আসার পর আমরা দীর্ঘক্ষণ বলার সময় চন্দনদা বলেছে আমাদের সাথে দেখা করতে তারা প্রতীক্ষা নেয় এবং দীর্ঘক্ষণ পর দেখা করার পর চন্দনদাকে এটা বললো যে কোনো রকম সদুত্তর দিতে পারলো। কার্যত আমরা বারংবার তাকে দেখালাম যে এই টাইম টেবিলের মধ্যে কোনো রকম ভাবেই একটা সাব ডিভিশনের সঙ্গে একটা ডিস্ট্রিক্ট টাউনকে যুক্ত করে তাই সেখানকার মানুষের যে প্রত্যেক দিনকার চাহিদা ট্রেনকে কেন্দ্র করে তা মেটানো সম্ভব নয়।
তিনি আমাদের সঙ্গে সহমত হয়েছে। কিন্তু আসল কথা যেটা যে তিনি বললেন যে এটা নির্দিষ্ট করে রেলওয়ে মিনিস্ট্রি এবং রেলওয়ে মিনিস্ট্রি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় পার্লামেন্টের দ্বারা। আমরা এটা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে প্রতিবার আমাদের এই রাজ্য থেকে আমাদের জেলার অভ্যন্তরে থাকা যে দুখানা পার্লামেন্টারিস্ট আছে তারা একেবারও এই কথাটা উচ্চারিত করেনি। ফলে আমাদের কাছে পরিষ্কার ডিমান্ড, একদিকে যেরকম আমরা প্রত্যেক দিনকার ট্রেন বৃদ্ধি করার জন্য ডিআইএফআই এর পক্ষ থেকে আন্দোলন জারি রাখবো মাঠে, সেরকম একইভাবে ডিআরএম এর কাছে আজকে আসাই শেষ না, আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করে আমরা এখানে আসবো এবং আমাদের পাশে আপনারা থাকবেন। ঠিক আছে।